হাউ টু সেল এনিথিং, হতে পারে সেটা কোনো প্রোডাক্ট বা সার্ভিস। কিভাবে সেল করবেন না, আমি আপনাকে কোনো থিওরি টাইপের বোঝাবো না, কারণ আমি জানি যে আমার কমিউনিটিতে বেশিরভাগ মানুষই ফ্রিল্যান্সার এবং আমাদের বিভিন্ন সময়ে ফ্রিল্যান্স মিটিং করতে হয়। বাট ওই কাঙ্ক্ষিত প্রসপেক্ট কি আদৌ পেয়ে আপনার ক্লায়েন্টে রূপান্তরিত হয়? আর অন্যদিকে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন, যে অনেক অসংখ্য অগণিত আমরা ক্লায়েন্টের মিটিং করি এবং কিছু ভিডিও আপলোডও করেছি ইউটিউবে। $400 ক্লায়েন্ট লাইভে পেমেন্ট করলো, $200, $300, অসংখ্য অগণিত মিটিং করি। তো কেন আমাদের ক্লায়েন্ট লাইভেই পেমেন্ট করে দেয়? মানে আমরা সেল করি তো করি, ক্লায়েন্ট লাইভেই পেমেন্ট করে দেয়। সো হোয়াট ইজ দ্য ভ্যালু উই আর প্রোভাইডিং টু ক্লায়েন্ট? কী ধরনের মূল্য দিচ্ছে আমরা ক্লায়েন্টকে, তার জন্য ক্লায়েন্ট লাইভেই পেমেন্ট করে দিচ্ছে। তো এই ভিডিওটাতে আমরা দেখাবো যে আমাদের মিটিংয়ের সেলিং স্ট্র্যাটেজিটা কি, হাউ টু সেল আওয়ার সার্ভিসেস। সো চলুন শুরু করা যাক। একটা বায়ার মিটিং শুরু হওয়ার আগে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে, যেই ক্লায়েন্টটার মিটিং করবেন ওর ব্যাকগ্রাউন্ডটা আগে যাচাই করে নেবেন। মানে আপনার সার্ভিস যে নেবে ওর বাজেটটা কীরকম হবে। তার জন্য আমরা যেটা করি, তার কোনো ওয়েবসাইট আছে নাকি, বা ওয়েবসাইট থাকলে কত বড় ওয়েবসাইট, বা তার লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, ফেসবুকের ভেরিফাইড ব্যাজ আছে নাকি। ওকে, এবং নট অনলি দ্যাট, আমরা তার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমরা দেখি তার অ্যাপিয়ারেন্স কীরকম, বা তার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, বা তার স্টুডিওটা কীরকম। তো এগুলো দেখলেই বোঝা যায় যে একটা ক্লায়েন্টের বাজেট কত হবে, $300 না $500 না মোর দ্যান দ্যাট। তো এরকমভাবে আপনাকে যাচাই করে নিতে হবে এবং ChatGPT থেকেও রিসার্চ করতে পারেন। এবং আপনাকে আগে থেকেই বাজেট একটা কোড সাজাতে হবে, যে কোন কোডটা করলে ক্লায়েন্ট এক চান্সেই নিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে সবসময় এটা মাইন্ডসেট রাখতে হবে যে আপনি একজন সলিউশন প্রোভাইডার রাদার দেন সার্ভিস প্রোভাইডার। তো আপনি একজন সলিউশন প্রোভাইডার হলে কি করবেন, তার বিজনেস সম্বন্ধে রিসার্চ করবেন এবং কি কি প্রবলেম রয়েছে সেগুলো আগে থেকেই লিস্ট করবেন, যেটাকে আমরা এক কথায় অডিট বলি। এবং মিটিং যখন হবে তখন কিন্তু ওই অডিটটা আপনাকে ক্লায়েন্টকে শোকেস করতে হবে, দিলে কিন্তু অনেক ভ্যালু বেড়ে যাবে আপনার, তাই না? তৃতীয়ত হচ্ছে, ক্লায়েন্ট কী ধরনের কোয়েশ্চেনগুলো করে তার কিন্তু প্রপার অ্যান্সার আপনার কাছে থাকা দরকার, বা আপনি আগে থেকে সাজিয়ে রাখতে পারেন। আর একটা ছোট্ট কথা, যে আমরা অনেকেই জানি না যে ক্লায়েন্টকে কি বলে আমরা সম্বোধন করব, স্যার নাকি ম্যাম নাকি নাম ধরে। তো ক্লায়েন্টকে সবসময় নাম ধরে করবেন, মানে ফার্স্ট নেম যেটাকে বলে, ফার্স্ট নেম ধরে ডাকার ট্রাই করবেন। আর বয়সে যদি বেশি হয় 60-70, তখন হচ্ছে আপনি স্যারও বলতে পারেন, ডিপেন্ড অন ইউ। পারফেক্ট, এখন সব জিনিস রেডি আছে। এখন ক্লায়েন্ট এলে আপনাকে প্রথম 20 সেকেন্ডের একটা হুক তৈরি করতে হবে। যেমন ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাট্রাকটিভ কিছু থাকে, যেমন এরকম বলতে পারেন, সাপোজ দেয়ার ইজ আ বিউটিফুল ডল ইন ইউর ব্যাকগ্রাউন্ড, দেয়ার আর লটস অফ বুক ইন ইউর ব্যাকগ্রাউন্ড, রিয়েলি নাইস, সামথিং লাইক দ্যাট। বা ক্লায়েন্ট যদি দেখতে হ্যান্ডসাম হয়, বলতে পারেন যে ইউ আর ভেরি হ্যান্ডসাম, অর যদি কোনো লেডি হয়, ইউ আর ভেরি বিউটিফুল। মানে প্রথম সিন এবং লাস্টের সিন যত অ্যাট্রাকটিভ হবে তত কিন্তু ওটা মনে থাকে এবং কাজ পেতে সহজ হয়। এরপরে নর্মাল বা ক্যাজুয়াল কনভারসেশন স্টার্ট করবেন, যেমন হে ক্যান ইউ হিয়ার মি, হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ লোকেটেড, সামথিং লাইক দ্যাট, রাইট। তারপরে আপনার একটা ইন্ট্রোডাকশন দেবেন, যে আপনি কে, আপনি কি করেন, কত বছরের এক্সপিরিয়েন্স। তারপরে আপনাকে বলতে হবে যে আজকে মিটিংয়ে কি নিয়ে আলোচনা হবে। যেমন আমরা যেটা বলি, হে টুডেস টপিক ইজ উই হ্যাভ টু ডিসকাস উইথ ইউ অ্যাবাউট ইউর ওয়েবসাইট এসইও, অ্যাবাউট ইউর অ্যাডস, অ্যাবাউট ইউর শপিফাই, সামথিং লাইক দ্যাট, রাইট। ওকে, তারপরে ক্লায়েন্টের কাছে অনুমতি নেবেন, ক্যান আই শেয়ার মাই স্ক্রিন, আপনার স্ক্রিনটা শেয়ার করার জন্য। এবং হচ্ছে ওখানে বলবেন যে আমরা এখানে সব কিছু ডিসকাস করব, আমাদের ওয়ার্ক প্রসেস, তোমাকে অডিটও দেখাবো কি কি প্রবলেম রয়েছে তোমার বিজনেসে, এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটও শোকেস করব, যেখানে কেস স্টাডিজ বা টেস্টিমোনিয়ালও কিন্তু তুমি দেখতে পাবে অনেক। তো ব্যাস, দ্যাটস ইট। তো প্রথমে আপনি কিন্তু অডিট দিয়ে স্টার্ট করবেন। আমি আগেই বলেছিলাম একটা অডিট রেডি রাখতে হবে। তো কী কী সমস্যা রয়েছে ক্লায়েন্টকে শোকেস করবেন, কারণ এটাই কিন্তু মেন, কেন আপনার সার্ভিসটা নেবে এটাই কিন্তু মেন, রাইট। তারপরে অডিটটা দেখানোর পর ও কিন্তু খুবই উৎসুক আপনার সার্ভিসটা নেওয়ার জন্য, তাই না? তো তারপরে আপনি আপনার ওয়ার্ক প্রসেস এক্সপ্লেন করবেন, আপনার ওয়েবসাইট দেখাবেন, টেস্টিমোনিয়ালস, ক্লায়েন্ট রিভিউ যদি থাকে আরও ভালো হয়। অ্যান্ড দ্যাটস ইট ব্রো। তারপরে ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে
হে ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন দেন ইউ ক্যান ফিল ফ্রি টু আস্ক মি, আই উইল ট্রাই টু অ্যান্সার ইউ। আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি রেডি আছি তার জন্য। এবং আমি আগেই বলেছিলাম যে আপনাকে আগে থেকে কোয়েশ্চেন অ্যান্সার প্রিপেয়ার রাখতে হবে, যাতে আপনি কনফিডেন্টলি অ্যান্ড ক্লিয়ারলি উত্তর দিতে পারেন ক্লায়েন্টকে। এরপরেই আমাদের মেন খেলাটা খেলতে হবে। ক্লায়েন্ট শুধু কোয়েশ্চেন জিজ্ঞেস করলে হবে না, আপনাকেও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে হবে, যাতে হচ্ছে ক্লায়েন্ট বুঝতে পারে যে আপনি কিন্তু পারফেক্ট মানুষ যাকে ও খুঁজছিল তার সলিউশনের জন্য। এখানে আপনাকে কোয়েশ্চেন যেমন হচ্ছে 2 থেকে 3টে কোয়েশ্চেন অ্যাটলিস্ট করবেন। যেমন আমরা সাধারণত করে থাকি যে তুমি যে ওয়েবসাইট বা ইউটিউব এসইও সার্ভিসটা নিচ্ছ, তো এটা তোমার মূল লক্ষ্য কী, তোমার ইউটিউব চ্যানেলের মূল লক্ষ্য কী, বা তোমার যদি কোনো স্পেসিফিক লোকেশন থাকে বা কোন কোন টার্গেটেড অডিয়েন্সকে তুমি টার্গেট করতে চাও, এই সমস্ত যখন কোয়েশ্চেন জিজ্ঞেস করবেন না, তখন কি হবে, অনেকটা সময় কিন্তু ব্যয় হবে। মানে একটা মিটিং 40 মিনিট বা 1 ঘন্টা যখন করবেন, তখন ওই ক্লায়েন্টটা মানে আর কোনো সলিউশন প্রোভাইডারের কাছে যাবে না, আপনার কাছ থেকে সার্ভিসটা নেবে। এবং কিন্তু দ্বিতীয়ত হচ্ছে আপনি এই মিটিংয়ে অনেক কিন্তু তাকে ভ্যালু দিচ্ছেন। আমি যেইগুলো বলেছি পয়েন্ট টু পয়েন্ট আকারে অনেক কিন্তু ভ্যালু দেওয়া হয়েছে, রাইট? তো আমার মনে হয় না যে অন্য কারো কাছে যাবে, আপনার কাছ থেকে সার্ভিসটা নেবে 100%। এরপরে ক্লায়েন্ট আপনাকে নিজে থেকেই জিজ্ঞেস করবে যে হাউ মাচ কস্ট, তোমার সার্ভিসের জন্য কস্ট কত, সব তো বুঝলাম। তখন আপনি বলবেন। আর যদি না ক্লায়েন্ট জিজ্ঞেস করে, তখন আপনাকে বলতে হবে নাও ক্যান আই শেয়ার মাই প্যাকেজেস অর প্রাইজেস। তারপর আপনি আপনার প্যাকেজ বলবেন বা প্রাইস বলবেন। আমি অলরেডি বলেছি আগে থেকে আপনাকে সাজিয়ে রাখতে হবে, যাতে আপনি কনফিডেন্টলি কোট করতে পারেন যে আমার এটার জন্য $400 লাগবে, কি এটার জন্য $300 লাগবে, এবং এর ডিউরেশন হচ্ছে এত দিনের জন্য। দ্যাটস ইট ব্রো। এবং তারপরে আপনার কাজের জন্য ক্লায়েন্ট তখন কিছু একটা বলবে, ক্লায়েন্ট বলবে সিমস ফিয়ার, বা খুব ভালো লাগলো প্রাইসটা, এরকম কিছু একটা বলবে। তারপরে আপনাকে বলতে হবে কী কী লাগবে, ক্রেডেনশিয়াল কী কী লাগবে কাজটা করার জন্য। লগ ইন অ্যাক্সেস লাগবে, নাকি ম্যানেজার অ্যাক্সেস লাগবে, নাকি এসইও অ্যাক্সেস লাগবে। তো আপনি ক্লায়েন্টকে ওখানেই বলবেন যে তুমি যদি চাও তুমি আমাকে এখানেই কিন্তু অ্যাক্সেসটা দিতে পারো, যাতে তোমাকে আমি গাইড করতে পারি তোমার সুবিধার্থের ক্ষেত্রে। কারণ আমরা যেহেতু এখন মিটিংয়ে আছি, তোমাকে আমি গাইড করব, তুমি এখনই আমাকে অ্যাক্সেসটা দিয়ে দাও। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা দিয়ে দেয়, বাট অনেক ক্লায়েন্ট দিতে চায় না। তো যখন বলবে ঠিক আছে আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি, তখন আপনি তাকে গাইড করবেন অ্যাক্সেস দেওয়ার জন্য। এখন আপনি অ্যাক্সেস পেয়ে গেলেন। তারপর ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টের মাধ্যম জেনে নেবেন, কোন গেটওয়ের মাধ্যমে উনি পেমেন্ট করবে। ক্লায়েন্ট বলবে তোমার কোন কোন মাধ্যমে তুমি পেমেন্ট নাও, তুমি বলো। তো আপনি বলবেন ওয়াইস, রিমিটলি, পেপল, হোয়াট এভার ইট ইজ। তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াইসে নিয়ে থাকি। ওয়াইসে ইনভয়েস বা পেমেন্টের লিঙ্ক ক্লায়েন্টকে দিয়ে দিলে, এবং ক্লায়েন্টকে বলি যে তুমি যদি এখন ফ্রি থাকো, তাহলে কিন্তু তুমি পেমেন্টটা করে দিতে পারো, যাতে আমি তোমাকে গাইড করতে পারি কিভাবে পেমেন্টটা করতে হয়। অলরেডি কিন্তু তুমি আমাকে অ্যাক্সেস দিয়ে দিয়েছো। আর তাকে এত ভ্যালু দেওয়ার পর আমার বা আপনার কি মনে হয় যে ক্লায়েন্ট পিছুপা হবে পেমেন্টের জন্য? অলরেডি আপনি অনেক ভ্যালু দিয়েছেন, আপনাকে অ্যাক্সেসও দিয়ে দিয়েছে, এখন কিন্তু পেমেন্টটাও লাইভে করে দেবে। এখন বলবেন ঠিক আছে তুমি যদি ফ্রি থাকো, তাহলে তুমি আমাকে পেমেন্টটা করে দিতে পারো, আমি তোমাকে গাইড করব কিভাবে পেমেন্ট করতে হয়। ওকে ব্রো, এখন তো কাজ দিয়ে দিল, এরপর স্যাটিসফাইড করার দায়িত্ব কিন্তু আপনার। যদি স্যাটিসফাইড করতে পারেন, তাহলে কিন্তু ওই ক্লায়েন্টটা রিটেনার বা লং টার্ম সাস্টেন করবে, এবং মান্থলি বেসিস কিন্তু আপনার ব্যাংকে টাকা ঢুকতে থাকবে। তো এরকম ক্লায়েন্ট মিটিংয়ের ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। আর আমাকে বলতে হবে না, আমি জানি যে আপনি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেছেন। এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।